বাংলাদেশের মহিলারা কতটা বোকা হইলে বাংলাদেশে যে আমাদের ফ্যামিলি ল আছে, এই ফ্যামিলি লর বিরুদ্ধে তারা যায় না। আমাদের বাংলাদেশ কমপ্লিটলি সেকুলার দেশ না। বাংলাদেশে সবার জন্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক নির্বিশেষে সবার জন্য একটা ইউনিফর্ম সিভিল কোড, এটা বাংলাদেশে নাই। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন ধর্মীয় আইন আছে। পারিবারিক আইনের ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে, সম্পত্তির ভাগ, স্বামীর থেকে কতটুকু একজন বিধবা পাবে, তার বাচ্চারা কতটুকু পাবে, এই জিনিসগুলা ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে বাংলাদেশে। আপনি দেখেন, যখন কোনো মুসলিমের সাথে হিন্দুর প্রেম হয়, তখন তারা কিন্তু ওই পরিবারের কাছে আটকায়। পরিবারের কাছে কেন আটকায়? কারণ পরিবারকে জবাবদিহি করে। তার হয়তো ভালো লাগছে, ভালো লাগাটার আর কোনো মূল্য থাকে না। একটা খ্রিস্টান একটা মুসলিমের সাথে যখন প্রেম করে, একটা বৌদ্ধ একটা মুসলিমের সাথে যখন প্রেম করে, তখনই কমপ্লিকেশনটা শুরু হয়ে যায়। বাংলাদেশের যে সংখ্যালঘু আছে, সংখ্যালঘুরা নিজেরা যখন বিয়ে করে, তখনও ওদের ওদের ধর্ম থেকে, ওদের সমাজ থেকে, ওদের বাবা মা, আত্মীয় স্বজন শুধুমাত্র ধর্মীয় কারণে ওদের বিয়ে মেনে নেয় না, ভালোবাসা মেনে নেয় না। যেখানে দুইটা মানুষ সংসার করবে, যেখানে দুইটা মানুষ দুজনকে ভালোবাসে, তারা নিজেদেরকে নিয়ে খুশি, সেখানে তাদের বিশ্বাস কি সেটা আমাদের এই ফাত্রা মূর্খ সমাজে মুখ্য হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো তখন এইসব ভালোবাসার জলাঞ্জলি দিতে হয়। জলাঞ্জলি দিয়ে নিজের কমিউনিটির কাউকে বেছে নিতে হয়, তাদেরকে ভালো লাগুক কি না লাগুক। আমাদের বাংলাদেশের মানুষের রিলিজিয়াস আইডেন্টিটি এত বেশি স্ট্রং, তারা এই ধর্মের বাইরে কিছু চিন্তাই করতে পারে না। তাদের বাবা মারাও একইভাবে বাঁচছে, তাদের আত্মীয় স্বজনরাও একইভাবেই বাঁচছে। তারা চিন্তাই করতে পারে না যে তারা অ্যাকচুয়ালি মানুষ। আর এই জন্য আমাদের দেশে যে পারিবারিক আইন, যেটা অত্যন্ত প্রবলেমেটিক একটা আইন মেয়েদের জন্য বাংলাদেশের, এই প্রবলেমেটিক পারিবারিক আইনেরও পরিবর্তন হইতে দেখতেছি না। মেয়েরা, আমি জানি না বাংলাদেশের মেয়েরা কি আসলে জানে না যে তাদের বরাদ্দে কী আছে, কতটুকু আছে আর কতটুকু নাই? এটা কি তারা জানে না? মুসলিম আইনে মেয়েরা ছেলেদের 1 ভাগ কম পায়, ছেলেরা 2 ভাগ পেলে মেয়েরা 2 ভাগের 1 ভাগ পায়। আর যারা বিধবা, তারা জামাই থেকে যেটুকু পার্সেন্টেজ পায় সেটা খুবই নগণ্য। আর হিন্দুদের যে পারিবারিক আইন, সেখানে বাপের থেকেও কিছু পায় না, জামাই থেকে পায়, আবার ওদের তো প্রপার ডিভোর্স সিস্টেম নাই, তো সেপারেশনে থাকে অথবা ম্যারেজ টিকায় রাখে। বুদ্ধিস্টরাও দেওভাগা আইন, মানে হিন্দুদের আইনেই ওরা বিয়ে করে, সেপারেশন করে। খ্রিস্টানদের যে আইনটা আছে, ওই আইনটা তুলনামূলক একটু ভালো। খ্রিস্টানদের পারিবারিক আইনটা, ওখানে বাবার সম্পত্তি থেকে, বাবা মায়ের সম্পত্তি থেকে ছেলে মেয়ে 50-50 ভাগে পেয়ে যায়। আর একজন বিধবা তার স্বামীর 1/3 প্রপার্টির 1/3 পায় যদি তার চিলড্রেন থাকে, আর যদি চিলড্রেন না থাকে তাহলে সে পুরাটা ইনহেরিট করে। তো এই যে বাবার থেকে 50% পাওয়া মেয়ে সন্তানের, এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেটা মানে সিভিল ম্যারেজ, যেটা বাংলাদেশে সিভিল ম্যারেজ আইনেও এই একই সিস্টেম, 50-50। আর অনেক ভালো, অ্যাকচুয়ালি সিভিল ম্যারেজের আইনটা অনেক ভালো, আমি দেখছি। তো এই যে হিন্দু নারীরা, তারা যে, আমি অবাক হই, তারা যে তাদের ধর্ম রক্ষার জন্য তারা যে রাস্তায় নামে, তাদের বিশ্বাসে আঘাত দিচ্ছে বলে তারা এখন রাস্তায় মিছিল করতেছে।
মানে আমি চিন্তা করি যে আচ্ছা পুরুষ মানুষ চিল্লাইতেছে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, হিন্দু ধর্ম পুরুষ মানুষকে অনেক সাপোর্ট দেয়। পুরুষ মানুষ ধর্ম থেকে যতটুকু ফেভার্ড হয় মেয়েরা হয় না, কারণ ধর্ম জিনিসটা ছেলে মানুষকে বেনিফিট করার জন্যই তৈরি করা হয়েছে। তো আমি চিন্তা করি যে এই হিন্দু মেয়েরা কি এগুলি বোঝে না? মানে তারা কি বোঝে না যে তারা তাদের ওই ইকুয়াল রাইটসটা নাই? বাংলাদেশের লটা ঠিক করা উচিত। মানে তারা যখন তাদের রিলিজিয়নটাকে ডিফেন্ড করে যে তুমি আমার ধর্মানুভূতিতে আঘাত দিবা না, আর মুসলমানরা তো এটা করেই যে তুই কেন ইসলাম নিয়ে কিছু বললি। আমি অবাক হই যে তারা কি আসলে জাইনে বুঝে কাজটা করে? তারা কি আসলেই বোঝে যে তাদেরকে ঠকানো হচ্ছে, তাদেরকে কম সব কিছুতে দেওয়া হয়েছে? মানে তারা এটা জাস্ট মেনে নিছে, তারা কোনো অল্টারনেটিভ চিন্তা করে নাই। তারা একবারও চিন্তাও করে না যে আমি যে জিনিসের পক্ষে সাফাই গাচ্ছি সেই জিনিসটা আমার পক্ষে কি করে। এই প্রশ্নটা আমি সব সনাতনীদেরকে করলাম। তোমরা মেয়েরা চিন্তা করে দেখো তোমাদের ধর্মে ইনইকুয়ালিটি কতটুকু আছে, ইনইকুয়ালিটি কী লেভেলের আছে যে তোমরা এটা ডিফেন্ড করতে আসো। মুসলমান মেয়েদের ক্ষেত্রে বলবো, তোমরা এমনিতেই মায়ের খাইছো, ইহকালেও পরকালেও তোমাদের কিছু নাই। তোমরা একটু ভেবে দেখো তো, তোমরা যে ছেলেদের থেকে কম, একটা পুরুষ ইকুয়াল টু দুইটা নারী, তোমরা এই জিনিসটা নিয়ে কতটুকু কন্টেন্ট, কতটুকু স্যাটিসফাইড চিন্তা করে দেখো তো। আমি তোমাদের এই হিন্দু আর মুসলমানদের উদ্দেশ্যে কথাটা রেখে দিলাম।